নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটি আর টেস্ট পেপার সলভ করাচ্ছি, দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টার। তো দেখো, আজকে আমি তোমাদের যেটা সলভ করবো সেটা হলো জিওগ্রাফি। তো দেখো, জিওগ্রাফির জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে আজকে তোমাদের জিওগ্রাফির যে পেজটা সলভ করাবো সেটা কিন্তু হবে 316 নম্বর পেজ। ঠিক আছে, বাকি থাকবে 1, 2, 3, 4, 5টা সেট আর বাকি থাকছে। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক আমাদের ভূগোলের। ঠিক আছে, 316 নম্বর পেজ দেখতেই পারছো, 316 নম্বর পেজ। চলো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ জিওগ্রাফি। প্রথম প্রশ্ন বলেছে গ্লাসোপটেরিস হলো এক প্রকার, অ্যান্সার এর অ্যান্সার উদ্ভিদ। প্যানজিয়া শব্দের অর্থ হলো অখণ্ড মহাদেশ। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য। দেখো, মেসোসোরাস শুধুমাত্র মিষ্টি জলের সাঁতার কাটতে সক্ষম, এটা সত্য আছে। আর সিনো গনাথাস সাঁতার কাটতে পারে না। তো দেখো, এটা ফলস, সাঁতার কাটতে পারে না। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওপোসম এক প্রকার কাঙ্গারু। তো দেখো, এটা কিন্তু সত্য আছে, অর্থাৎ এর অ্যান্সার সত্য। ঠিক আছে, এবার দেখো স্তম্ভ মিলাবো। ঠিক আছে, স্তম্ভ যদি মিলাই আমরা দেখতে পাচ্ছি দেশে হিমাবহ অ্যান্সার হবে কচ্ছের পিঠের মতন। হিমশৈল হবে এবড়ো খবড়ো আকৃতির। পাদদেশী হিম হলো নদীর বদ্বীপ। আর স্লাউড হবে আসলে জীবের আকৃতির মতো। অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। দেখো, 5 দাগের যে প্রশ্ন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই। দেখো, অধিক উষ্ণতার জন্য জল বাষ্পীভূত হয়ে যায়। এটা কিন্তু অধিক উষ্ণতার জন্য জল বাষ্পীভূত হয়ে যায়। আর কি আছে, অধিক উষ্ণতার জন্য জল বাষ্পীভূত হয় কার্স্ট অঞ্চলে। তারপরে কার্স্ট অঞ্চলে অসংখ্য গরম থাকায় নদী ভূগর্ভে প্রবেশ করে। হ্যাঁ, এটা ঠিক আছে। ভূমির উত্থানে নদীর গতি পরিবর্তন হয় না, নদীর গতি পরিবর্তন হয় না। নদীর উত্থানে ভূমির গতি পরিবর্তন হয়। অত্যাধিক শীতলতার জন্য নদীর গতি পরিবর্তন হয়, এটাও ভুল আছে। অর্থাৎ দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্যাখ্যা 2 সঠিক, শুধুমাত্র ব্যাখ্যা 2 সঠিক। ঠিক আছে, শুধুমাত্র ব্যাখ্যা 2 সঠিক আছে। 7 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলি গতিবেগ ভিত্তিতে ক্রম অনুযায়ী সাজাও। তো দেখো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু অনেক ধরনের কথা বলছে। আর বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু তারা কিন্তু বারবার করে বলছে যে স্যার প্রথমে যেটা আছে অনেকে কিন্তু এটা সি এর অ্যান্সারই বলছে, সি এর অ্যান্সার। তো দেখো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই কোশ্চেনটা একটা ডাউট আছে। আর প্রথমে রোমান 4, রোমান 3, রোমান 2, রোমান 1 এটাই সবাই দেখা, মানে মোটামুটি এটাই আমার আয়ত্তের মধ্যে আছে। প্লিজ তোমরা কমেন্টে, অনেকে ডি বলছে, প্লিজ আমাকে এটা একটু গন্ডগোল হচ্ছে, প্লিজ এটা কমেন্টে অবশ্যই জানাবে। 7 দাগের যে প্রশ্ন আছে, 7 দাগের প্রশ্ন আনসার হবে নিম্ব স্ট্যাটাস হবে। আর 8 প্রশ্ন আনসার হবে আমাদের কিন্তু হিমায়ন হবে। এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে ছবিটা আছে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রতিবাদ ঢাল। 1, 3 কিন্তু শৈলতকে বৃষ্টিপাত, আর 2 আছে অনুবাদ ঢাল। ঠিক আছে, তো দেখো এটা মিলছে না। ঠিক আছে, আর দেখো এবার এই দিকে দেখাও, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপশানটা কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, প্রথমে প্রতিবাদ ঢাল, তারপরে অনুবাদ ঢাল, তারপরে শৈলতকে বৃষ্টিপাত। ঠিক আছে, ব্যাখ্যা 2। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন। তো দেখো, এখানে কিন্তু যে প্রশ্নটা দেখতে পাচ্ছি 10-এর, এটা কিন্তু একটা কিন্তু সত্য ফলস আছে যে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনে হিমশৈল গলনের মাধ্যমে মহিষবন গড়ে ওঠে। তো দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ফলস আছে। খাদের গভীরতম অংশ খাদ, এটা ফলস, এটাও ফলস। অর্থাৎ অ্যান্সার এটা কিন্তু প্রশান্ত মহাসাগর এস আকৃতি বিশিষ্ট না। আর প্রশান্ত মহাসাগর এটা আটলান্টিক মহাসাগর। তার মানে ডি এর অ্যান্সারটা এটাই, ছাড়ার কোনো গতি নেই। এটাই দেখতে পাচ্ছি, কারণ ফলস এটাই মিলছে, আর বাকিগুলো তো কোনো কিছু মিলছে না। অপশান তো দিতেই হবে একটা। তো দেখো, এখানে দেখছে মহিডালের সমুদ্র সঞ্চয় খুবই কম। ব্যাখ্যা 2, মহিডাল সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত হয়। ব্যাখ্যা 3, মহিডাল মহাদেশীয় ভূত্বকের শেষ সীমানায় অবস্থিত মহিডাল সূর্যরশ্মি পৌঁছায় না। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা যেটা আছে, ব্যাখ্যা সংকীর্ণ খাড়া ঢাল। তো দেখো, ব্যাখ্যা 2 এটা বলছে ব্যাখ্যা 1 শুধুমাত্র সঠিক। ব্যাখ্যা 1 শুধুমাত্র সঠিক, ব্যাখ্যা 1 শুধুমাত্র সঠিক, বাট ব্যাখ্যা 2 শুধুমাত্র সঠিক। এই দুটো নিয়ে ডাউট হচ্ছে, ব্যাখ্যা এটাও সঠিক মনে হচ্ছে, এটাও সংকীর্ণ আছে, বাট এখানে কিন্তু খাড়া ঢালের কথা উল্লেখ আছে, বাট সংকীর্ণের কথাটা উল্লেখ নেই।
প্লিজ অবশ্যই জানাবে, তোমরা অবশ্যই জানাবে, প্লিজ কমেন্ট করো। আমাদের পরের প্রশ্ন দেখো, আমাদের 13 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে রোমান 3, রোমান 2, রোমান 4, রোমান 1, এটা হবে। 13 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু হবে, তোমরা জানো অ্যান্সার হবে তাপ গতিবিদ্যা, এবং তার সঙ্গে 14 দাগের যে প্রশ্ন আছে, 14 দাগের প্রশ্ন দেখতেই পারছো, সি এর অ্যান্সার হবে এর হবে 2 হবে, 2 এর হবে 4 হবে, 3 এর হবে 1, 4 এর হবে 3 শকুন হবে, অর্থাৎ সি এর অ্যান্সার। চলো আমাদের 15 দাগে দেখতে পাচ্ছি, 15 দাগে দেখো, এটা 15 দাগে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তুতন্ত্র। এক সেকেন্ড, প্রথমে দেখো, প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে জীবমণ্ডল, তারপরে বাস্তুতন্ত্র, তারপরে ফ্লোরা, তারপরে ফোনারা, এই সম্পর্ক হিসেবে দিকে সিটা আসছে। চলো আমাদের পরে প্রশ্ন, 16 দাগের প্রশ্ন। এখানে যেটা বলেছে বিশ্বের সর্বাধিক জনঘনত্ব দেশ, জনঘনত্ব হলে ভারত হবে, যদি জনসংখ্যা বেশি হয় তাহলে চীন হতো, বাট এখানে ভারতই হবে। সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো দেখো আমরা দেখছি সমগ্র বিশ্বের বিভিন্ন জায়গায় জনসংখ্যা বন্টনে বিভিন্ন ধরনের হয়, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু ইত্যাদি তারতম্যের বন্টনে জনসংখ্যা বন্টন পৃথক হয়। অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। চলো আমাদের পরের প্রশ্ন, 18 দাগের প্রশ্ন। কি বলেছে, গ্রাম থেকে শহরে পরিবর্তন ঘটে, অ্যান্সার হবে জীবিকা অর্জনের জন্য। তো সঞ্চয় বিনিয়োগের জন্য, কৃষি সম্পদের জন্য। গ্রাম থেকে শহরে কৃষিকাজ কেন আসতে দেবে, কেন করতে দেবে? আর কি বিদূষণ মুক্ত পরিবেশ বাস করার জন্য, মোটেও না, শহরেটা আরও বেশি দূষণ হয়। অ্যান্সার হবে জীবিকা অর্জনের জন্য, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন। দেখো 19 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ার আফ্রিকা হলো বিশ্বের সবচেয়ে জনসংখ্যা দুটি মহাদেশ, এটা ঠিক আছে। যে দেশে জন্মহার ও মৃত্যু হার বেশি সেই দেশে জনসংখ্যা ক্রমহ্রাসমান হয়, এটাও ঠিক আছে। জনসংখ্যা সমস্যা সমাধানের শিক্ষা অন্যতম, এটাও ঠিক আছে। অর্থাৎ জন্মহার বৃদ্ধি পেতে থাকলে বেকারত্ব হ্রাস পাবে, এটা ভুল আছে। আনসার হবে কিন্তু এর আনসার, ঠিক আছে। 20 দাগের প্রশ্ন বলেছে, কি বলেছে, বেবি বুম, অ্যান্সার হবে জন্মর অস্বাভাবিক বৃদ্ধি পেলে তাকে বেবি বুম বলে। চলো আমাদের পরের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন। দেখো এটা তো হয়ে গেছে, একই প্রশ্ন দুবার আসছে, ঠিক আছে, একই প্রশ্ন দুবার আসছে। চলো আমাদের পরের প্রশ্ন, এটা কিন্তু জানো, এটা কিন্তু অশ্বক আকৃতির হ্রদ হবে, অশ্বক আকৃতির হ্রদ। গ্রিক শব্দ মেট্রোপলিস শব্দের অর্থ হলো বৃহৎ নগর, আদি শহর, জননী শহর, মূল শহর তো হবেই না। ঐতিহাসিক শহর হবে বারাণসী, ধর্মীয় শহর হবে জয়পুর। দেখো এটা হবে বিয়ের অ্যান্সার, বারবার দাগ টানলে হেজিয়ে হয়ে যাবে, সেজন্য একবার দেখে দিলাম। 24 প্রশ্নের অ্যান্সার হবে উর্বর পলি মৃত্তিকা। 25 অ্যান্সার হবে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। এবার এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু এই কোশ্চেনটা অনেকে কিন্তু বলছে স্যার ডি এর অ্যান্সার বলছে, বাট আমার মতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ বর্তমানে 2021 সালে যদি দেখা যায়, চেক করা যায়, এইসবই এর অ্যান্সারটাই আসে, ঠিক আছে, এসবে এর অ্যান্সার আসে, এগুলো সব কেটে দিলাম। ভারতের সংবিধান স্বীকৃত ভারতের সবচেয়ে বেশি মানুষ কথা বলে, অবশ্যই হিন্দিতে কথা বলে, এটার কি জানার আছে, এটা ভালো করে পড়তে হবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু মধ্যপ্রদেশে বলে একটা কথা উল্লেখ করা হয়েছে, নলকূপ, ঠিক আছে। তো দেখো আমি অ্যান্সারগুলো জাস্ট দেখে দিচ্ছি তোমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি নলকূপের মাধ্যমে যেটা যাচ্ছে মধ্যপ্রদেশ, মাটির নিচে কুয়ো খনন, এটা হচ্ছে বাউরি প্রথা, ম্যাঙ্গানিজের প্রদান না করে পাইরোসাইট, বিয়ের অ্যান্সার। 31 জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, 31 জায়গায় প্রশ্ন, অ্যান্সার হবে বায়ু শক্তি হবে উইং মিল, সৌরশক্তি হবে সোলার প্যানেল, এবং ভূতাপ শক্তি হবে গিজার হবে, জৈব শক্তি হবে প্রাণীজ ও কৃষিজ বজ্র। শস্য সমান বলেছেন তত্ত্বের বক্তা জন উইভার। চলো আমাদের পরে প্রশ্ন, 33 জায়গায় যে প্রশ্ন আছে, 33 জায়গায় প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি IR-8, তোমরা জানো এটা উচ্চ ফলনশীল। 34 জায়গার অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, ঠিক আছে। আর 35 জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু দিল্লি, এটা কিন্তু কলকাতা, এটা মুম্বাই, এটা চেন্নাই, মানে সোনালী চতুর্ভুজ। যদি এই সিস্টেম 4টি রাজ্যকে যদি ভালো করে চেক করা হয়, ধরা হয়, তাহলে কিন্তু যদি সড়ক পথের হয় তাহলে সেটা কিন্তু হবে সোনালী চতুর্ভুজ, আর যদি রেলপথের আর সড়ক পথের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থাকে সোনালী চতুর্ভুজ বলে, আর রেলপথের মাধ্যমে ব্যবস্থাকে বলা হয় হীরক চতুর্ভুজ বলে। অ্যান্সার বি এর অ্যান্সার, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইরেটা সবাই ভালো থাকবে।